নিতাই গৌর হরিবল, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আজকে আমি প্রাতকালে জেগে শুনলাম যে ভগবানের নাকি পাওয়ার জন্য খুব সহজ পথ জীবের জন্য হয়েছে। তাহলে দেখুন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অধিকার নেই সনাতন। এ কথার তো সত্য, তাই না? আচ্ছা, চৈতন্য চৈতামৃতের কথা। কিন্তু মানুষ কি হয়েছে আমি জানি না। তাদের নিজের সংগঠনকে রক্ষা করবার জন্য, তাদের নিজের সেই তাদের যে কর্মস্থলকে বাঁচাবার জন্য, তাদের নিজের যে পৌরসটা বাড়াবার জন্য অন্যের প্রতি তারা কখনো লক্ষ্য করে না। অন্যের কি হলো, অন্য সংগঠন কি হলো, অন্য ব্যক্তিত্ব কি করবে, অন্য মানুষের মাঝে আমরা ভ্রাতৃত্ব বন্ধন কেমন করে রাখবো তা না। তারা শুধু চায় নিজের স্বার্থের জন্য সব কিছু অস্বীকার করে সত্যকে মিথ্যা বলে তাদের প্রয়োজনে ব্যবহার করে। যেমন দেখবেন মহাপ্রভু ভোগ দিচ্ছে, ওই ইস্কনের কিছু ভক্ত আছে, তারা ওইসব শ্রেণীর ভক্তকে নিয়ে তারা আয়োজন রান্নাবাড়ি করছে, ভোগ দিচ্ছে বা প্রসাদ তারা নিচ্ছে। আর অন্যদের জন্য বলছে তোমরা মাছ খাও, মাংস খাও, পেঁয়াজ খাও, রসুন খাও। এটা কথা হলো? হ্যাঁ, উনি কি মাছ মাংস আগে সেবা করেননি? সব করেছেন, আমি নিজে দেখেছি। বড় বড় খাসির মাংস ফ্রিজে কিনে কিনে ঠুকে দিয়েছেন ওই ইস্কনের সাধুরা, আমার চোখের সামনে দেখা। আজকে পথে গেছে, উনি মাছ খান, উনি মাংস খান। এটা কথা হলো? কথা না। আদৌ তারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে, এটা কি ধর্ম? হ্যাঁ, কোথায় পেলেন আপনারা? কোথায় পেলেন? আমি তো বুঝি না। আজকে শূদ্র, বৈশ্য, ক্ষৈত্র তারা যা যা যেমন খুশি করছে ধর্ম, কিন্তু তার ভগবানের কথাগুলো কি মিথ্যা স্বীকার করছে না? এরা ভগবানকে মানে না, এরা ভগবানের পূজা করে না। আমি নিজে দেখেছি, তারা হরে কৃষ্ণ বলে কিন্তু কৃষ্ণ পূজা করে না। হরে কৃষ্ণ নাম জপ করে, তারা কৃষ্ণ পূজা করে না, করে না, করে না। তারা পূজা করে কি? রেখে গোপাল, রেখে তাদের গুরুদেবের ছবি, কিন্তু অথচ বলে এবারে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি দেখুন না, প্রমাণ চান আমি আসুন দেখে দেবো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো আমি। কিন্তু এটা তো সহজে বুঝবেন না। কেন? অনেকে ভাবে কি দরকার আছে, যা হচ্ছে হোক, হয়ে যাক, এটাই তো তাদের কাম্য। স্বার্থনিশা লোক বলে যে আমার তো পেট ভরেছে, আমার তো পেট ভরেছে, অন্য খাক বা না খাক। হ্যাঁ, কি একটা আচরণ! মাছ খায়, মাংস খায়। আমি তো ইতিপূর্বে দেখেছি ইস্কনেরা গাবলা গাবলা রুটি বেড়ে সবজি করে খেয়েছে পেট ভরে ভরে। তারপরে কি হলো? হ্যাঁ, না না, রুটি খাওয়া যাবে না। তারপরে কি হলো? ব্রহ্মচর্য পালন করতে হবে, তোমাদের গৃহ ছাড়তে হবে, বাড়িঘর ছেড়ে আশ্রমে থাকলেন। এখন বলে তোমাদের বিয়ে করা যাবে, সাওয়ালও হবে, সন্তানও হবে, সংসারও হবে। হরে কৃষ্ণ। তোমরা খালি টাকা জগিয়ে দাও। ওই যে একজনকে বানালেন মহারাজজি, একজনকে বানালেন প্রভুপাদ। মানে এই যে সম্বন্ধ চারটে লোককে দিয়ে গোটা এলাকাটা উনি আত্মসাৎ করতেছেন, এটা কিন্তু ঠিক না। আসুন, ওগুলো পরিহার করেন, সবাই একত্রিত হয়ে ভগবানের নাম গুণগান করুন। আপনি নাম করছেন হরে কৃষ্ণ, পূজা করছেন গোপালে, কেন? গোপাল কি কৃষ্ণ নাকি? কে বললো আপনার গোপাল দেব দেবতার মধ্যে পড়ো? কি গোপাল কি পড়ে বলুন তো? বাল্য গোপাল কি পড়ে? ও কি দেব দেবতার মধ্যে না কি ওই কৃষ্ণের মধ্যে পড়ে? কৃষ্ণ কৃষ্ণই অবতার, দশাবতার কৃষ্ণ কৃষ্ণই, দাপর লীলা চলবে। কিন্তু কলিতে আসছেন, গোপাল পূজা করছেন, অথচ গোপালকে ফুল দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, গোপালকে অন্ন সেবা দিচ্ছেন, হরে কৃষ্ণ বলছেন। কেন? এটা কোথায় পেলেন আপনারা? আমাকে একটু জানিয়ে দিন, বুঝিয়ে দিন কোন গ্রন্থে পেলেন। নিজের লেখায় একটা গ্রন্থ দিয়ে আপনি মানুষকে মোহ করছেন। পুরানি গ্রন্থ পড়বেন না, আপনার পুরাণ পড়বেন না, ওই একটু চটি বই পড়ে, হ্যাঁ একটু পঞ্চতত্ত্ব রসামৃত, একটু হরিভক্তি বিলাস, একটু জ্ঞানমঞ্জুরি পড়ে আপনারা অনেক কিছু ভাবছেন। কেন? যাক, হরে কৃষ্ণ বেশি বলবো না। আসুন, এখনো সময় আছে, সৎ পথ অবলম্বন করেন, হিংসা ছাড়েন। হিংসা নিয়ে ধর্ম হয় না, না কখনো না, কোনোদিন হতে পারে না। আমি মেনে নিই না, আমি মেনে নেব না। হিংসা নয়। আসুন, আপনি ইসকন করুন, ভালো করেন, দুঃখ নেই। আপনি জয়গুরু বলুন, করুন, দুঃখ নেই আমার। অনুকূল আশ্রম করুন, আপনি আপনার যা খুশি করুন, কিন্তু কাউকে তো অবজ্ঞা করবেন না। হ্যাঁ, বাপরে, আপনার কি হয়ে গেছেন? আজকে ব্রাহ্মণের পূজা করলে প্রসাদ খাবো না? হ্যাঁ, কোথায় পেলেন? আপনি জানেন ব্রাহ্মণকে ভগবান ভালোবেসেছে। সাধারণ শূদ্ররা নগুন গলাতে বলছে আমরা ব্রাহ্মণ হয়ে গেছি। আহারে, এত সহজ জিনিস। জন্ম হলো মাটির পাতালে, মাটির ভাঙ্গা পাতে জন্ম, আর সোনার থানের আপনার স্বপ্ন দেখছেন। কোথায় পেলেন আপনি? হরে কৃষ্ণ। ক্ষমায় রাখবেন, কথা মাথায় রাখার চেষ্টা করবেন।